নেপালের কিছু কিছু জায়গায় এরকম বোর্ড লাগানো আছে যেখানে লেখা আছে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারবে। লেখার কারণ হলো ভেতরে মন্দির আছে, কিন্তু আমার কথা হলো ভেতরটা দেখতে খুবই সুন্দর, আগেকার রাজা রানীরা বানিয়েছে, পুরো একদম ইউনিক টাইপের। এরকম কিন্তু ইন্ডিয়াতে নাই, শুধুমাত্র নেপালে এই সবগুলো দেখতে পারবে। আর আজকে মনে হয় বিয়ের ভালো দিন ছিল, তাই মনে হয় এত বিয়ে হচ্ছিল এখানে, একের পর এক বিয়েই হচ্ছিল। আমি একদম ভেতরে যাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর একটা আমরা গাড়ি বুক করেছিলাম আজকে কাঠমান্ডুর সব সাইট সিন করবো, মানে আজকে আমরা পুরো কাঠমান্ডু ঘুরবো। আর এসেছিলাম এই জায়গাটা ঘুরতে নেক্সট আমরা, কিন্তু এখানে এত জিনিসের দাম বেশি, হাতি দেওয়া যাচ্ছে না। যেটা বাইরে 200 টাকা দাম সেটা এখানে 1000-1200 টাকা বলছে, মানে ডবলের থেকে 3-4 ডবল বেশি বলছে। তাই আমরা ভাবলাম এখানে কিছু কিনবো না, তাই আমরা চলে এলাম সোজা ওখানেই মধ্যেই একটা ক্যাফে ছিল, ক্যাফের মধ্যে। আর আমরা এখানে খাবো লাফিং। আমি সারাদিন আজকে নেপালি খাবার খাবো, তার একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, সেই জন্য আমি লাফিং খাচ্ছিলাম, আরো অনেক কিছু খেয়েছি। সেই ভিডিওগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এখানে আমরা একটু লস্যিও খেয়েছিলাম, লস্যি ফস্যি খেয়ে তারপরে আমরা এখানে মার্কেটটা আবার ঘুরছিলাম। এখানে দেখো জিনিসগুলো দেখতে সুন্দর, কিন্তু আমি কিনিনি, অনেক দাম। তারপরে আমরা আরেক জায়গায় চলে আসি, সেখানে আমি কিছু জিনিসপত্র কিনেছি, যার মধ্যে থেকে এই ক্লিপটাও কিনেছিলাম। তাই বরকে বলছিলাম একটু ভিডিও করে দাও, দেখো কতটা সুন্দর লাগছে, তাই বর করে দিচ্ছিল। তারপরে চলে এলাম আরেক জায়গায়, মানে আমি অর্ধেক ভিডিওই করিনি, একটু একটু ভিডিও করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। কিছু কিছু জায়গায় যেখানে ভালো লেগেছে। আমরা কিন্তু পুরো কাঠমান্ডুটা আজকে ঘুরেছি। আর আমাদের যে ড্রাইভার ছিল না, তিনি আগে ইন্ডিয়ান আর্মি ছিল, যার কারণে না আমাদের অনেক ভালোভাবে ঘুরিয়েছে, আমাদের সঙ্গে অনেক কথা বলছিল। আর বাংলাদেশ থেকে যারা দেখছে তারা এখন ভাবতে পারে নেপালে আবার ইন্ডিয়ান আর্মি কি করে এলো ড্রাইভার। তো বলে দিই, যারা জানো না তাদের জন্য বলে দিই যে নেপালে অনেকে না ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে পারে বা ইউএস আর্মিতেও যোগ দিতে পারে। ইন্ডিয়া নেপাল থেকে কিন্তু আর্মি নেয়, অনেকে এখানে জব করে। গোর্খা রেজিমেন্ট তোমরা নাম শুনেছো আগে হয়তো। আর আমাদের যে ড্রাইভার ছিল তিনি এখন রিটায়ার হয়ে গেছে, তাই নেপালেই এখন থাকে। আর আমরা এখন যেখানে এসেছি এখানে কিন্তু অ্যান্টিক জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু এই দোকানটা অনেক দাম বেশি ছিল। আমি কিন্তু অন্য দোকান থেকে অনেক কিছু কিনেছি, যেগুলো তোমাদের পরে দেখাবো। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে অন্য জায়গায়